আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মনে হলো যে দেশি মুরগি যেহেতু আছে বাসায় রান্না করব, আমি একটু ছাদে গিয়ে লাকড়ি চুলায় রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, আমি শুরুতেই সবকিছু একদম রেডি করে নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে চুলাটা সেট করে আগুন ধরিয়ে এখন এইখানে পেঁয়াজ, তেল আর তেজপাতা দিয়ে এখন ভেজে নিব আমি পেঁয়াজটাকে। সাথে দারচিনি, এলাচিও দিয়েছিলাম। তারপরে তো পেঁয়াজটা দাগানি করার পরে আমি এর মাঝে সবগুলো মসলা একেবারে বেটে নিয়ে গিয়েছিলাম। মরিচ বাটা, শুকনা মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা আর হলুদটা পাউডার ছিল। তো সবগুলো মসলা বেটে একদম যা যা লাগবে A to Z রেডি করে নিয়ে চলে গেলাম। তো এখানে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। আর যখন দেশি মুরগির মাংস হয় তখন কিন্তু জিরা বাটা, তারপরে এমন মরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর টমেটোগুলোও দিয়ে দিলাম কষানোর সময়, যেন টমেটোটা একদম ভালোভাবে গলে আসে। তারপরে তো মশলা টমেটো গলে আসার পরে আমি এখানে চিকেন দিয়ে দিলাম। যেহেতু একবেলার রান্না ছিল আমাদের, একটা চিকেনই ইনাফ ছিল আমাদের 4 জনের জন্য। আর অনেকেই ভাবতে পারেন যে আমি অল্প অল্প করে রান্না করি। আমি যখনকারটা তখনই রান্না করে খাই। আমি দুপুরের তরকারি রাতে খেতে পারি না। আমি রাতের আলাদা তরকারি রান্না করা হয়, যার কারণেই আমি সবসময় অল্প অল্প করে রান্না করি। আর আমি চাই না যেন কোনো কিছু নষ্ট হোক। সো যাই হোক, এখন আমি চিকেনগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আমি কয়েক টুকরো বড় রসুন দিয়ে দিলাম ছিলকা সহ। তো রসুনগুলো কিন্তু দেশি মুরগির সাথে খেতে অনেক বেশি মজা। এখানে কষানো আমার প্রায় শেষ। তারপরে এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে গলতে যতক্ষণ লাগবে আর কি, সেদ্ধ হতে। তো এর মাঝখানে আমি একটু মশলা লবণটা টেস্ট করছিলাম। নুসাইবাও বলল যে আমাকেও একটু দাও, টেস্ট করি কেমন লাগে। তো নুসাইবাকেও মাঝে টেস্ট করালাম। বিশ্বাস করেন, এক তো শীতের দিন, তার মধ্যে ছাদে মিষ্টি রৌদ্র, তার সাথে গিয়ে লাকড়ি চুলায় রান্না, অন্যরকম ভালো লাগা একটা কাজ করছিল। নুসাইবাও এনজয় করছিল অনেক ছাদে, কারণ শীতের দিনে রোদটা এমনিতে অনেক বেশি মজা লাগে। আর এখানে এই যে আগুনটা একটু কমে যাওয়াতে আমি আবার কিছু লাকড়ি দিয়ে দিচ্ছি কাঠ ভেঙে। আর আমাকে বরাবরই হেল্প করে আমার ভাই, সাইদ ভাই। তো এই কি, আমার মুরগিটা কিন্তু প্রায় রান্না করা শেষ। তো এত ভালো লাগছিল। আপনারাও চাইলে মাঝে মাঝে এমন ছাদে গিয়ে রান্না করতে পারেন, একদম মানে গ্রামের একটা ভাইবস নিতে পারেন আপনারা। এই লাকড়ির চুলায় তরকারিটা রান্না করতে যত মজা লাগে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা লাগে। আর বাসার সবাই খেয়েও অনেক বেশি নাম করছিল। বাসার সবাই বলতে আমরা 4জনই বরাবরই বেশিরভাগ সময়ই খাই। গেস্ট আসলে তো সেটা আলাদা একটা বিষয়। আর এই যে এখন একদমই আমার রান্নাটা হয়ে গেছে, তেল ওঠার অপেক্ষা, একটু সুন্দর মতো তেলও উঠে আসছে উপর দিয়ে। তো আপনারা যখনই এমন দেশি মুরগি রান্না করবেন, একটু বাটা মশলা দিয়ে রান্না করার ট্রাই করবেন, মাঝে মাঝে ভালো লাগবে। তো এই তো আমি এখন আপনাদের খেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আমি প্রথমে রসুনটা ছিলকাটা ছিলে গিয়ে নিয়ে নিলাম। আর মুরগির মাংস কিছু নিয়ে নিয়েছি। আর গলাটা কিন্তু আমার কাছে বরাবরই খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার পেজে এসে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিবেন। আর আপনারা রান্না করে খাবেন, এইভাবে এনজয় করবেন, নিজের মতো করে নিজের লাইফটাকে এনজয় করবেন। এই তো আশেপাশে মানুষ অনেক কিছুই বলবে, কারো কোনো কথা পাত্তা দেওয়া যাবে না, কানে নেওয়া যাবে না। নিজের মতো করে নিজের কাজ করে যাবেন, তাহলেই আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।